গাইস ফাইনালি আমাদের মেইন চ্যানেলের শুট শেষ হয়েছে। আজকে মা আর শাশুড়ি মিলে বানানো হচ্ছে কি মা আর শাশুড়ি না, বউ আর শাশুড়ি হবে। ও, আমার সাথে কিছু জরুরি কথা ছিল। আমি বিয়ে করে ফেলছি, আমি মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে। আচ্ছা, তাহলে কি আসলে তৌহিদ আফ্রিদি কোর্ট খেয়ে বিয়ে করে ফেললো? তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এবং অন্যদিকে আপনারা জানলে অবাক হবেন, অনামিকা ঐশীকে তার হাজবেন্ড আলবি মা বলে ডেকেছেন, নাউজুবিল্লাহ। এছাড়াও তো রাকিব রাজা রোকসানার সাথে কোর্ট খেয়ে বেদম কেলানি খেয়ে এখন লাইভে এসে আবাল তাবল বলছে আর কি। তো এই বিষয়ে কথা বলবো আজকে ভিডিওতে। তাছাড়া অন্যদিকে ওমর ফায়ারের নতুন ভিডিও কবে আসছে, যার জন্য ওমর প্রেমীরা অপেক্ষা করছে আর কি। এছাড়াও গেমিং উইথ তালহা ভাই চায়ের দোকান দিয়েছে, এই নিয়ে আপডেট রয়েছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো গাইস, তৌহিদ আফ্রিদির গোপনে বিয়ে করে নিয়ে এখন সামাজিক মাধ্যমগুলোতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে এই বিয়ে সম্পর্কে আমরা কতটুকু জানি? হ্যাঁ, তার বিয়ের সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জানবো। আমরা যেটা জেনেছি, আফ্রিদি ও রিসার 5 বছরের রিলেশনশিপ ছিল আর তারা গোপনে কাবিলে করেছেন, কিন্তু অনুষ্ঠান পরে করবে। আমার মনে হয়তো অনুষ্ঠানটা ইউটিউবে ব্লগের জন্য বাকি রেখেছে, তাই নয় কি? যাই হোক, মজা করলাম। আসলে চ্যানেল 24 এর প্রতিবেদনে জানা যায় তারা গোপনে কাবিন করে রেখেছে, তবে অনুষ্ঠানটা তারা পরেই করবে। কিন্তু ভাইরাল হলো আফ্রিদির কল রেকর্ড, চলুন তা জেনে আসি। আমার সাথে কিছু জরুরি কথা ছিল। আমি বিয়ে করে ফেলছি, আমি মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে। গাইস, আসলে এটা কল রেকর্ড নয়, বরং অনেক আগের একটি ব্লগে তার আম্মুর সাথে তৌহিদ আফ্রিদি প্র্যাঙ্ক করেছিল আর কি। আর যেটা অনেকে সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে। বিয়ে করে ফেলছি, আমি মেয়ে প্রেগনেন্ট। এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে। গাইস, আসলে আফ্রিদির বিয়ের বিষয়ে কিছু বলতে গেলে মাথাটা একদম 69 হয়ে যায়, কারণ তার ফ্যামিলিতে মা বোন দেখতে ঠিক একরকমই লাগে, আর তার ভক্তরা চিনতে কনফিউশনে পড়ে যায়। তার মধ্যে আবার চলে আসলো রিসা, এই জন্য এক ফেসের মেয়ে অর্ডার করে বিয়ে করেছে আর কি। তো যাই হোক, আফ্রিদির এমন নিউজের আসল সত্যটা প্রকাশ পাবে তখন, যখন তিনি পাবলিকলি বলবেন। তো গাইস, যাই হোক, অন্যদিকে আমরা কথা বলি ভাইরাল অনামিকা ঐশীকে নিয়ে, যে এক সময় অনেক ছেলের ক্রাশ ছিল। তবে আলবিকে বিয়ে করার পর ঐশী নোংরামিতে যেন এক ধাপ এগিয়ে। কখনো দেখা যায় এমন ভিডিওগুলো। আবার কখনো ধার্মিক ভিডিও। কিন্তু তাদের এমন একটি ভিডিও ভাইরাল হলো যেখানে তার নিচের স্ত্রীকে সামান্য ভিউজের জন্য মা বলে রেখেছেন, নাউজুবিল্লাহ। তো চলুন দেখে এসে সেই ভাইরাল ভিডিওটি। আজকে মা আর শাশুড়ি মিলে বানানো হচ্ছে কি মা আর শাশুড়ি না, বউ আর শাশুড়ি হবে। তো গাইস, আমার বিচারে বলে এইসব ক্রিয়েট কন্টেন্ট যারা রয়েছে তাদের 3 বছরের জন্য ফাঁসি দেওয়া হোক, তাহলে তারা ঠিক হবে আর কি। না মানে 3 বছর জেল আর কি। তো যাই হোক, এবার অমর ভাইয়ের নতুন ভিডিওর আপডেট নিয়ে কথা বলা যায়। তবে তার আগে চলুন আমরা অমর ভাইয়ের কিছু রিলস গুলো দেখেছি, দেন বাকি আপডেট গুলো নিয়ে কথা বলবো। কে বলছে খারাপ সময়ে মানুষ পাশে থাকে না? খারাপ সময়েও অনেকে পাশে থাকে, কেউ ফর্মালিটি পূরণ করার জন্য, আবার কেউ কাটা ঘায়ে লবণ দেওয়ার জন্য। সত্য কথা সবসময় প্রমাণ করতে হয়, মিথ্যা কথা তো প্রথমেই প্রমাণিত। ক্রেজি। আচ্ছা দাঁড়াও, আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কারা কারা পছন্দ করে আর কারা কারা পছন্দ করে না। তো যারা ওমরন ফায়ারকে পছন্দ করো, মানে তার ভিডিওগুলো ভালো লাগে, তাকে ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 1 লেখো। আর যাদের ভালো লাগে না, মানে কাপড় ব্লগারদের ভালো লাগে বা অন্য ক্রিয়েটরদের ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 2 লেখো। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কয়জন সাপোর্ট করে। দেখি আজকে কমেন্ট সেকশনে কয়টা কমেন্ট আসে। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে যাও এবং দেখো যে মানুষ কাকে সাপোর্ট করতেছে বেশি, এবং তোমার মতামত কিন্তু জানায় আসতে ভুলো না। তো ওমরন ভিডিও শুট ডান এবং এডিটিং হাবিজিবি ঝামেলাটা শেষ হয়ে গেলেই তাদের নতুন ধামাকা দেখতে পারবো। তো আমার মতো কারা কারা অমর ভাইয়ের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করছেন কমেন্টে জানিয়ে দিবেন। সবাই মনে বেড়ে দেখলেন শুটার কয়দিন চলো ভাই? শেষ, আজকে শেষ। এই ভিডিও কি নিয়া ভাই? কিন্তু একটা আপডেট দেন ভাই। তো নেক্সট ভিডিও আসতেছে, নিউ ভিডিও রেডি অন। দেন তারপরে একটা করা শুট নেওয়ার চিন্তা ভাবনা আছে, বাট ওটার জন্য কিছু ড্রেস আপ লাগবে, যেটা আমি অলরেডি বানাইতে দিছি। না স্যার, বানাইতে দিই, মানে বানানোর জন্যই করছি, টাকা পয়সা কালেক্ট করে দেন রাখছি, তারপরে দিব। তো আপাতত এই ভিডিও যাক, দেন অনেক কাজ আছে। আচ্ছা, যাই হোক, এবার তালহা ভাইয়ের বিষয়ে কথা বলি। তালহা ভাই কি ইউটিউবে ছেড়ে চায়ের দোকান দিয়ে দিল নাকি? এটা সালা দেন তো। কি করে
না গাইস, আসলে তা ভাবে ক্যাপশনে লিখেছেন রয়্যাল এনফিল্ড বাইকটি কেনার জন্য তিনি টাকা ম্যানেজ করছে আর কি। তবে যদিও এটা একটা ফানি ভিডিও, কিন্তু এরই পাশাপাশি তার আরেকটি ফানি ভিডিও রয়েছে, চলো সেটিও দেখে আসি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এত বছর তো আপনাদেরকে বহুত টিপস এন্ড ট্রিক্স দিতেছি, ঠিক আছে? বাট আজকে হচ্ছে সবার একটা ধাঁধা ধরবো, পতাকা না দেখে দেশের নাম বলতে হবে। তো কিভাবে বলেন, এটা কোন দেশ? আমি কোন দেশের কথা বলতে চাচ্ছি, কি পারেন নাই? ওয়েট কর, এইবার কোন, আমি কোন দেশের নাম বলতেছি? এবার কোন একটা শেষ সীমানা থাকা দরকার আছে ভাই। হে আল্লাহ, এই দুনিয়াতে যখন তুমি আমার কোনো গার্লফ্রেন্ড দিবা না, তাহলে এত সুন্দর বানাইছো কেন? তো পরিশেষে কথা বলি সেই ভাইরাল বউ ব্যবসায়ী রাজাকি এবং রোকসানাকে নিয়ে। আসলে গাইস, নাজিম তানিশা যে রাস্তায় গিয়েছে ঠিক সেই রাস্তায় পা দিয়েছে রাকিব রাজা ও রোকসানা। রাকিব রাজা একটি বাচ্চা রেখে আগের সাথে সেপারেশন ঘটায়, আর এদিকে রোকসানাকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছে, আপলোড করছে। ইভেন একটি ভিডিওতে দেখা যায় রাকিব নাকি বিয়ে করছেন এই রোকসানাকে। হ্যালো ফ্রেন্ড, আমি একটা কথা বলতে আসছি। আপনারা এই 2 দিন ধরে যে বিষয়টা নিয়ে নাচানাচি করতেছেন, লাফালাফি করতেছেন, বিষয়টা সত্যতা জানার পরে আপনাদের এগুলো করা উচিত ছিল। একটা ভিডিওতে অনেক কিছুই দেখা যায়, বাট তার ভিতরে সত্যতা কি সেটা না জানা এগুলো করা ঠিক না। আজকে আমরা বলবো যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মানুষ শুধু বাইরেরটাই দেখে, বাট ভিতরেরটা কিন্তু দেখে না। যায় সেভাবেই হচ্ছে আমরা রিচি প্রমোশনের ভিডিও ছিল, মোমো এনে গেছিলাম। যাওয়ার সময় ওর একটা বান্ধবী ছিল, সেও গেছিল সাথে, যে একসাথে যাবো, অনেক মজা হবে। তো সেও গেছিল সাথে। রাজা এমনিতেই হচ্ছে তার একই সাথে একটু মানে ঝগড়া ঝামেলা, তো যাই হোক সে ডিপ্রেশনে থাকে সবসময়, আমাদের ফ্রেন্ড অনেক আগে থেকে। তো এই জন্য আমরাও যাচ্ছি, তাকে বললাম যে ডিপ্রেশনে আসো, আমরা যাচ্ছি, অনেক ভালো লাগবে, তুমি আসো। তো সেও গেল আমাদের সাথে মোমো এনে। তো তার ভিডিও শেষ করলাম, করার পরে মিম ওর ফ্রেন্ড যে সে তার মা ফোন দিয়ে বলে যে তোমরা আমার বাসায় আসো, এসে হচ্ছে খেয়ে রাত্রে চলে যায়। তো আমরা সন্ধ্যার দিকে বের হয়ে মোমোইন থেকে বের হয়ে তাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তো সেখানে যাওয়ার পর কিছু বখাটে ছেলে পেলে রাজাকে ডাকে বলে যে হচ্ছে ভাইয়া বিগ ফ্যান, তো আপনার সাথে কিছু ছবি তুলবো। তো ছবি তোলার জন্য সাইডে ডেকে নিয়ে যায়, ছবি তুলতে যায়। ছবি তোলার পর ওখানে মারধর শুরু করে, তার সাথে মারধর শুরু করে। তো আমরা দেখে তো আতঙ্ক হয়ে যায়, হয়ে আমরা দৌড়াদৌড়ি করে ওর ফ্রেন্ডের বাসায় উঠে পড়ি। তো উঠে পড়ি আমরা নিচে নিচতলাতে তখন পৌঁছেছি। তখন রাজাও পিছন পিছন দৌড়ে আসতেছিল, যেন ওগুলা ছেলেপেলেরাও ভিতরে হচ্ছে মারধর করতেছিল ভিতরে এসেও। তো পরে ওর ফ্রেন্ডের মা নিচে আসার পর ভিডিওতে অবশ্যই দেখছেন মনে হয়, ওর মা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ওর মা আসছিল নিচে, আমাদেরকে নিয়ে রুমে যায়। দেন ওখানে যে আমরা পুলিশে ফোন দিই, 999 ফোন দিই। তারপর পুলিশ আসে, আসার পর সবকিছু সমাধান করতেছিল। এর মধ্যে ওই বখাটো ছেলেপেলেগুলা ভিডিও করে এগুলো এসব বাজে বাজে কথা ছড়াচ্ছে, এসব কিছু। ওই মেয়ের সাথে কেন ভিডিও করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে, আপনারা কেউ জানেন না। সো আপনাদের একটু কথা বলি, জানি না কোনো একদিন জানবেন কিনা, বাট আল্লাহ অবশ্যই আপনাদের জানাবে, কারণ উনি ছেড়ে দেয় না। এখন আমি সবার সামনে খারাপ, আমি খারাপ, ভালো, হ্যাপি, আমি অনেক হ্যাপি, সত্য আমি হ্যাপি, আল্লাহর কসম আমি হ্যাপি। কারণ একটা সময় আসবে ভাই, একটা সময় আসবে, সব জানতে পারবেন। কেন ভিডিও করতে সেটাও জানতে পারবেন, কি হয়েছে সেটাও জানতে পারবেন, আর কিছু না। যাই হোক, এদের বিষয়ে আর কিছু বলতে চাই না, ভিডিওটি এখানে এন্ড করতে চাচ্ছি। আর গাইস, আজকের এই ভিডিওতে আমি ঠিকঠাক ভাবে কথা বলছি না, এর জন্য দুঃখিত, কারণ কিছুদিন ধরে ঠান্ডায় কথা বলতে পারছি না। আজকের মতো আমরা এখানে শেষ করবো ভিডিওটি। কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলোতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এর পূর্বে বলছিলাম যে আমাদের হচ্ছে গ্যারেজের ভিতরে হচ্ছে তারা টাকার জন্য আটকে রাখে, কেন হচ্ছে একজন আমাদের নিয়ে তাদের ঘরে যায়। তো দেখেন নিচে ভিডিওটাতে যে আমাদের কিন্তু নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা মনে করতেছেন যে আমাদের ঘরের ভিতরে কর দিছি হ্যান ত্যান, আসলে কিছু বলার নাই। আমাদের যতটুকু ক্লিয়ার করার আমরা করে দিছি, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা ইচ্ছে সেটা ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। বাট নিচের ভিডিওটা একটু খেয়াল করে দেখেন, আমাদের ঘরে কিন্তু নিয়ে যাচ্ছে, মানে আমাদের হাতে করে নিয়ে যাচ্ছে যে ভাইয়া এখানে সমস্যা হচ্ছে, তুমি চলো ঘরের ভিতর চলো। এরপর আমরা 999 কল দিই, অ্যান্ড এরপর পুলিশ এসে আমাদের সেভ করে।